হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে গুড ইভিনিং। আজকে যে ব্যাপারটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের মাধ্যমিকের যে পর্ষদের টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের 333 নম্বর পেজ, যেটা হচ্ছে হাবিবুর শামু হেমব্রম হাই স্কুল। এই স্কুলের টেস্টের যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো আজকে সলভ করবো আমরা। আর এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বলবো, যেগুলো কিন্তু তোমাদের এবার মাধ্যমিকে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রায় আসবেই বললে চলে। ঠিক আছে, চলো তাহলে আমরা সেই কোশ্চেনগুলো দেখে নিই যেগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড বাদ বাকি যেগুলো কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কোনটা হলো এবং অন্যগুলো হলো না কেন, সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করে থাকি। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন বলছে, নিচের কোন অংশটি অ্যাকশনের সাথে সম্পর্কযুক্ত নয়? অ্যাকশনের সাথে সম্পর্কযুক্ত নয় মানে অ্যাকশনের মধ্যে পাওয়া যায় না। বলছে মায়োলিন আবরণী, অ্যাক্সোলেমা, সোয়ান কোষ এবং নিজল দানা। দেখো তোমরা যদি অ্যাকশন দেখো, অ্যাকশনের মধ্যে আমরা দেখব যে আমাদের নিউরনের ছবিটা যখন ড্রয়িং করব, আমরা এইরকম একটা অ্যাকশন পাবো, এরকম অ্যাকশন পাবো। এবং এক এক করে নোটিশ করো, অ্যাকশনের উপরে যে লেয়ারটা থাকে, আমি এখানে অ্যাকশনটা আঁকছি, ধরে নাও এই ইয়েলো কালারের এটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের উপরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। তাহলে অ্যাকশনের উপরে আমি রেড কালারের যে লেয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। তাহলে দুপাশে অ্যাক্সোলেমা থাকলো আমাদের। তাহলে অ্যাকশনের উপরে অ্যাক্সোলেমা পাচ্ছি আমরা, একদম। তাহলে অ্যাক্সোলেমা বলছে কোনটা সম্পর্কিত নয়, তাহলে মানে অ্যাক্সোলেমা তো আছেই, তাহলে এটা সম্পর্কযুক্ত অ্যাকশনের সাথে। নেক্সট, এই অ্যাক্সোলেমার উপরে আমাদের থাকে কি, মায়োলিন শিট। এটা ধরে নাও মায়োলিন শিট, এটা মায়োলিন শিট। অ্যাক্সোলেমার উপরে কি থাকছে, মায়োলিন শিট। এগুলো হচ্ছে মায়োলিন শিট। এবং মায়োলিন শিটের এখানে যে ফাঁকা জায়গাগুলো, এটা হচ্ছে সোয়ান কোষ, সরি সোয়ান কোষ বলছি, রোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। এবং এই মায়োলিন শিটের উপরে একটা কোষ থাকে, সেটা হচ্ছে সোয়ান কোষ, দিয়ে দিলাম এটা সোয়ান কোষ। এবার এই সোয়ান কোষ সহ এইটাকে পুরো কভার করে থাকে আমাদের একটা হরমোন, সরি একটা হরমোন বলছে একটা লেয়ার, সেটা হচ্ছে আমাদের নিউরোলেমা। নিউরোলেমা, তাহলে নিউরোলেমা কোথায় আছে, নিউরোলেমা একদম মায়োলিন শিট সোয়ান কোষের বাইরে দিয়ে। ঠিক আছে, অ্যাক্সনের বাইরে অ্যাক্সোলেমা আর মায়োলিন শিটের বাইরে আমাদের নিউরোলেমা। তাহলে দেখো এখানে, তাহলে কোনটা সম্পর্কিত নয় বলেছে। তাহলে দেখো, যদি মায়োলিন আবরণী অ্যাকশনের সাথে থাকে, অ্যাক্সোলেমা অ্যাকশনের সাথে থাকে, সোয়ান কোষ অ্যাকশনের সাথে থাকে, তাহলে আমাদের একমাত্র বাকি পড়ে আছে কি, আমাদের একমাত্র যদি বাকি পড়ে থাকে, তাহলে আমাদের কিন্তু আমাদের নিজল দানা একমাত্র বাকি পড়ে আছে। নিজল দানা কিন্তু কখনোই আমাদের অ্যাকশনের মধ্যে থাকে না। কিসের মধ্যে থাকে নিজল দানা, ডেনড্রন এবং ডেনড্রাইটের মধ্যে থাকে আমাদের নিজল দানা। ক্লিয়ার? আমাদের নেক্সট কোশ্চেন চলে যায়। নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তির নিচে কোন হরমোনটি পর্যাপ্ত পরিমাণে উৎপাদনে সক্ষম? ডায়াবেটিস যদি মেলিটাস হয় তাহলে তোমরা মনে রাখবে ডায়াবেটিস মেলিটাস, দেখো ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস, ডিএম। আচ্ছা, আর আরেকটা ছিল ডায়াবেটিস ইনসিপিটাস, আই, তাই তো, ডিআই। আচ্ছা, আর আমরা জানি একটা হচ্ছে কোন হরমোন কাজে লাগে, একটা হচ্ছে এডিএইচ, এডিএইচ, আর একটা হচ্ছে ইনসুলিন, ইনসুলিন। দেখো কিভাবে মনে রাখবে, দেখো ইনসুলিন, ইনসুলিনের ফার্স্টে আই আছে আর ডায়াবেটিস ইনসিপিটাসের লাস্টে আই আছে, তার মানে আই আই পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু কার জন্য হয়, এডিএইচ এর জন্য, আর ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের জন্য হয়। তাহলে এখানে কি বলছে, ডায়াবেটিস মেলিটাস বলেছে। তাহলে ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের জন্য হয়, কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন, ইনসুলিনের জন্য হয়। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোন কম বেশি হলে অ্যাড্রিনালিনকে আমরা আপদকালীন হরমোন বলা হয়, আমরা জানি। ঠিক আছে, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, আর ইভেন কি এই থাইরক্সিন হরমোনের জন্য ব্যাঙাচি থেকে কিন্তু ব্যাঙে পরিণত হয়। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট আমরা টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষদের দেহে ক্ষরিত হয়, দাড়ি মোচ গজাতে সাহায্য করে। ক্লিয়ার? যেটা পুরুষদের দেহ থেকে ক্ষরিত হয়, দাড়ি মোচ গজাতে সাহায্য করে। নেক্সট চলে যায় আমাদের, বলছে নিচের বক্তব্যগুলি থেকে সঠিক জোড়াটি নির্বাচন করো বা বেছে নাও। এখানে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ দিয়েছে এবং তার
বিভিন্ন অংশ এবং তার কাজগুলো দেওয়া আছে। ফার্স্ট বলেছে, যদি দেখো আমরা নোটিস করো, সেরিব্রাল কর্টেক্স কি বলছে, নিদ্রা, জাগরণ এবং জাগরণ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস হাঁচি কাশি, তাহলে এক এক করে বলি। হাইপোথ্যালামাস কখনোই হাঁচি কাশি নির্বাচন করে না। হাইপোথ্যালামাসকে কি হচ্ছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। আচ্ছা, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এইটা একদম সঠিক উত্তর। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পন্স, পন্স কি করে, দর্শন ও শ্রবণে সাহায্য করে না, পন্স কখনোই দর্শন এবং শ্রবণে সাহায্য করছে না। পন্স হচ্ছে ডেট্রুটাস পেশি সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সাহায্য করছিল, এই পার্টটা আমরা দেখেছি পন্স। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক। তারপরে কোশ্চেন 1-4 নম্বর, নিচে কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? তাহলে একটা ডিএনএ তৈরি করতে গেলে পারে কি কি লাগে দেখো, ডিএনএ এর গঠনগত একক কি কি ছিল, নিউক্লিওটাইড ছিল, তাই তো, টাইড 3। তাহলে কি ছিল, নাইট্রোজেন বেস ছিল, প্লাস ফসফেট ছিল, প্লাস কি ছিল আমাদের, সুগার ছিল, এই কয়েকটা ছিল। তাহলে দেখো এখানে ফসফেটও আছে, তারপর হচ্ছে ডিঅক্সি রাইবোস শর্করা আছে। এবার নাইট্রোজেন বেসের মধ্যে কে কে আছে, ইউরাসিল আর অ্যাডিনিন। ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো থাকে, আমরা দেখেছিলাম এ, এর সাথে থাকে টি, আর জি এর সাথে থাকে সি। এখানে কিন্তু কোথাও ইউরাসিল নেই, তাহলে আমাদের ডিএনএ এর গঠনগত উপাদান নয় কোনটা, ইউরাসিল। দেখো ইউরাসিল আমাদের কিন্তু ডিএনএ তে থাকে না, ইউরাসিল থাকে কোথায়, আর এন এ তে, ইউরাসিল থাকে আর এন এ তে। ক্লিয়ার, নেক্সট চলে আসি আমরা। স্পষ্ট জনুক্রম দেখা যায়, এটা আমরা সিম্পল ভাবে জানি, ফার্নে স্পষ্ট জনুক্রম দেখা যায়। স্পষ্ট জনুক্রম দেখা যায় কোথায়, আমাদের স্পষ্ট জনুক্রম দেখা যায় ফার্নে। ক্লিয়ার, নেক্সট চলে আসি, প্রাণী কোষের বিভাজনে তন্তু গঠনকারী অঙ্গ কোনটি বা অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কখনোই তন্তু গঠন করেনি। গলগি বডি, গলগি বডিও তন্তু গঠন করেনি। তাহলে আমাদের সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল উদ্ভিদদের দেহে পাওয়া যায়। আর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম হচ্ছে আমাদের তন্তু গঠন করে। সেন্ট্রোজোম, সেন্ট্রিওল আমরা পড়েছি, এই পার্টটাই কিন্তু আমাদের তন্তু গঠনে সাহায্য করে। নেক্সট চলে আসি, আমাদের একটি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এইটা থেকে কত রকমের বা সরি কত প্রকারের গ্যামেট তৈরি হবে? তাহলে তোমরা যদি নোটিস করো, আমি এখানে দেখাতে যাচ্ছি, দেখো এখানে ক্যাপিটাল ওয়াই কয় রকমের আছে, দু রকমের আছে। ক্যাপিটাল আর কয় রকমের আছে, দু রকমের আছে। তাহলে দুটোই দু রকমের আছে, তাহলে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে 2 to the power n। তাহলে এখানে কয় রকমের আছে, আর দু রকমের, ওয়াই দু রকমের, হ্যাঁ টোটাল দু রকমের আছে, তাই তো। তাহলে 2 to the power r মানে 2 স্কোয়ার = 4 প্রকারের গ্যামেট তৈরি হবে। দেখো অ্যাকচুয়ালি আমাদের এখানে হিসাব করতে হয় কিরকম ভাবে, এখানে কতগুলো হেটারোটাইপ আছে, জোড়া। যদি এরকম থাকতো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, তাহলে এটাকে কাউন্ট করতাম না। যখন ছোট বড় থাকবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই বা ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটাকে কাউন্ট করবে এক জোড়া হিসেবে। ক্লিয়ার, তাহলে 4 রকমের গ্যামেট উৎপন্ন হবে। নেক্সট চলে আসি, মানুষের কানের যুক্তলতি, মানুষের কানের যুক্তলতি যে প্রকারের বৈশিষ্ট্য। তাহলে যুক্তলতি এটা কি, বেশিরভাগই সবারই মুক্তলতি। মানুষের কানের যুক্তলতি কি, মানুষের কানে যুক্তলতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে, আর মুক্তলতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে যুক্তলতি বলেছে, যুক্তলতি, তাহলে এটা কি, যুক্তলতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা কিন্তু এক্স ক্রোমোজোমাল ঘটিত কোনো রোগ না, কারণ এক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ বেশিরভাগই কাদের ক্ষেত্রে হয়, এক্স ক্রোমোজোমাল বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের একটাই এক্স থাকে, তাহলে ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু এই যুক্ত মুক্ত ব্যাপারটা কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়, সেই জন্য এক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ নয় এটা। নেক্সট চলে আসি, নিচে যে রোগটি এক্স ক্রোমোজোম বাহিত নয়। তাহলে আমরা মেন্ডেলের যতগুলো রোগ পড়েছিলাম, মেন্ডেলিয়ানের যতগুলো রোগ পড়েছিলাম, একটা ছিল থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা। থ্যালাসেমিয়া দেখেছিলাম অটোজোম বাহিত রোগ, জেনেটিক কাউন্সিলিং এ থ্যালাসেমিয়ার ভূমিকা। হিমোফিলিয়া এন্ড বর্ণাঢ্যতা দেখেছিলাম এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তাহলে বলছে কোনটা অটোজোম বা সরি এক্স ক্রোমোজোম বাহিত নয়, তাহলে বর্ণাঢ্যতা, হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি সবাই কিন্তু আমাদের এক্স ক্রোমোজোম বাহিত রোগ, কিন্তু থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া কোন রোগটা, থ্যালাসেমিয়া হচ্ছে রক্ত তৈরি হবে না ঠিকঠাক মতো ভাবে, যেটাকে বলা হয় থ্যালাসেমিয়া। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট চলে আসি আমাদের, উরে মিলারের পরীক্ষাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উরে মিলারের পরীক্ষাতে আমরা দেখছিলাম হাইড্রোজেন, মিথেন আর অ্যামোনিয়া ব্যবহার করা ছিল 2:1:2 অনুপাতে। কিন্তু এখানে দেখো অক্সিজেনের একটা অপশন থাকতে পারে না, সরি হিলিয়াম আছে, তাহলে হিলিয়ামটা আমাদের অ্যান্সার। এই গ্যাসটা কিন্তু কোনো ভাবেই উরে মিলারের পরীক্ষাতে ব্যবহার করা হয়নি, এই গ্যাসটা কখনোই উরে মিলারের পরীক্ষাতে ব্যবহার করা হয়নি। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা। নোটিস করবে, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা সব ডানা দিয়েই কিন্তু উড়তে পারে।
কিন্তু পতঙ্গের ডানার গঠন দেখো আলাদা, পাখির ডানার গঠন আলাদা, কিন্তু পাখির ডানা আর বাদুড়ের ডানা কিন্তু সেম। তাহলে এই যে সবার গঠন আলাদা বাট কাজ একই, কাজ একই কিন্তু গঠন আলাদা, ঠিক আছে? তাহলে এগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ, এগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। সমসত্ব অঙ্গ কোনগুলো? সমসত্ব অঙ্গ হচ্ছে যে অঙ্গগুলোর গঠন একই, যেমন পাখির ডানা, বাঘের অগ্রপদ, মানুষের হাত, সবার গঠন একই কিন্তু সবার কাজ আলাদা। তাহলে এগুলোকে বলা হয় সমসত্ব অঙ্গ। সমবৃত্ত অঙ্গ যাদের কাজ একই গঠন আলাদা সেগুলোকে বলা হয় সমবৃত্ত অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ, যে অঙ্গগুলো ইউজ না করতে করতে অবলুপ্ত হয়ে গেছে, এখন আর ইউজে লাগে না, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমাদের মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে একটা যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গ কি? আচ্ছা, তোমরা বলো তো মানুষের মুখের মধ্যে একটা নিষ্ক্রিয় অঙ্গ কি? সেটা হচ্ছে ক্যানাইন দাঁত। আচ্ছা, পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ যেটা আগে আমাদের কাজে লাগতো বা গিনিপিকের কাজে লাগে, আমাদের কাজে লাগে না, সেটা কি? অ্যাপেন্ডিক্স। দেখো এখানে অ্যাপেন্ডিক্স বলে আছে। নিকটিটিনিং পর্দা এটা কিন্তু চোখে থাকে, চোখের নিষ্ক্রিয় অঙ্গ। কক্সিস যেটা লেজ ছিল আগে, ঠিক আছে? বাদুড়ের লেজ আর আমাদের সেটা রূপান্তরিত হয় বা আমাদের সেটা নিষ্ক্রিয় হয়ে কক্সিসে রূপান্তরিত হয়, কিন্তু এগুলো কিন্তু পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত না, পৌষ্টিকতন্ত্রের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত, যেটা অ্যাপেন্ডিসাইডে ব্যথা হয় আমরা জানি, ব্যাস সেটাই। বলছে মানুষের সরি নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটা কি? তাহলে প্রথমে কখনো তো ডিনাইট্রিফিকেশন আসেই না, তাহলে এটা ক্যান্সেল। নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রিফিকেশন, অ্যামনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে? অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, আচ্ছা ফার্স্টে অ্যামোনিফিকেশন হবে, তারপর নাইট্রিফিকেশন হবে, তারপর ডিনাইট্রিফিকেশন হবে, তারপর নাইট্রোজেন স্থিতিকরণ, এটাও হবে না। তারপরে কি বলছে, গ নম্বরটা নাইট্রোজেন স্থিতিকরণ ফার্স্ট, ওকে, তারপর হচ্ছে অ্যামনিফিকেশন, তারপর নাইট্রিফিকেশন, তারপরে ডিনাইট্রিফিকেশন। কোনটা হবে বলো তো? খুব ইজিলি নাইট্রোজেন স্থিতিকরণ তো ফার্স্ট হবেই হবে, তারপর কি নাইট্রিফিকেশন হবে নাকি অ্যামনিফিকেশন হবে? চলো এটা তোমাদের হোমওয়ার্ক থাক, এটা তোমাদের হোমওয়ার্ক থাক। নেক্সট কোশ্চেন, সঠিক জোটটি নির্বাচন করো, কোনটা ঠিক হবে? ওজোন গহ্বর সিএসএফ এর দ্বারা হয়, অ্যালগাল ব্লুম অম্লবৃষ্টি, শব্দ দূষণ এসপিএম, গ্রিন হাউস গ্যাস আমাদের অক্সিজেন। দেখো গ্রিন হাউস গ্যাস কখনো অক্সিজেন না, সঠিক জোর বলছে। শব্দ দূষণ এসপিএম এর ফলে হয় না, এসপিএম এর ফলে বায়ু দূষণ হয়। এসপিএম এর ফলে কি হয়? এসপিএম এর ফলে বায়ু দূষণ হয়। আচ্ছা, অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম জল দূষণের ফলে হয়, অম্ল বৃষ্টির ফলে হয় না। কিন্তু ওজোন গহ্বর সিএফসির ফলে হয়, ঠিক আছে? ক্লোরোফ্লোরো কার্বনের ফলে আমাদের ওজোন গহ্বর সৃষ্টি হয়, যেটা গ্রিন হাউস গ্যাস একটা, ঠিক আছে? নেক্সট চলে আসি, পূর্ব হিমালয় হটস্পটে একটা উল্লেখযোগ্য প্রাণী কি? ঠিক আছে, পূর্ব হিমালয় উল্লেখযোগ্য একটা প্রাণী। দেখো যদি উদ্ভিদ বলতো তাহলে রোডোডেন্ড্রন ঠিক ছিল। প্রাণী বলেছে নীলগিরি থর, লায়ন টেল ম্যামথ এবং রেড পান্ডা। রেড পান্ডা যদি হয় পূর্ব হিমালয় হটস্পটে হতে পারে, কিন্তু কারণ সিকিমের সাইড আছে, সিকিমে কিন্তু রেড পান্ডা থাকে, এখানে একটা উল্লেখযোগ্য প্রাণী, ঠিক আছে? তাহলে রেড পান্ডা। আবার অনেক বইয়ে লায়ন টেল ম্যামাকও থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা, বলছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বক ত্বকের লোম খাড়া হয়ে যায়। তাহলে এটা কোন কোন হরমোনকে বিপদকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিনকে। আর অ্যাড্রিনালিন হরমোন দেখেছিলাম যে বিপদকালীন অবস্থায় ত্বকের লোম খাড়া হয়ে যায়, তারপর হচ্ছে আমাদের ব্লাড প্রেশার ইনক্রিজ করে, চোখের আইরিশ বড় হয়ে যায়। তাহলে এটা কি হবে? আমাদের অ্যাড্রিনাল হরমোন। তাহলে দুইয়ের একের এই নম্বরটা অ্যাড্রিনাল হরমোন। তারপর দুইয়ের দুই নম্বরটা মাইটোসিসের দেশ ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। দেখো মাইটোসিসের ড্যাশ দশায় নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চল মানে কি? এই মিডিল অঞ্চলে। আর মেরু অঞ্চল মানে দুপাশে। নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো কোন দশায় অবস্থান করে? এরকম মিডিল বরাবর সজ্জিত হয়ে গেছিল, আর দুপাশ থেকে কি এসেছিল আমাদের? বেম তন্তু যুক্ত হয়েছিল। মাইটোসিসের কোন দশায়? কোন দশায় এটা হয়েছিল? মেটাফেজ দশায়। নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, এটা হচ্ছে কোন দশায়? এটা হচ্ছে মেটাফেজ দশা, মেটাফেজ দশা। ক্লিয়ার? নেক্সট চলে আসি, জিন নিয়ন্ত্রণের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয়? জিন দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ জিনোটাইপ পড়েছিলাম, তাহলে ফিনোটাইপ কি ছিল? বাহ্যিক বৈশিষ্ট্য ছিল।
তাহলে জিন দ্বারা নির্দিষ্ট বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয়? ফিনোটাইপ। ফিনোটাইপ। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। প্রাকৃতিক নির্বাচনবাদ। তোমরা জানো প্রাকৃতিক নির্বাচনবাদ কে করেছিল? ডারউইন করেছিল অবভিয়াসলি। আর অর্জিত বংশের উত্তরাধিকারী, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, এগুলো কে করেছিল? ল্যামার্ক করেছিল। তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ কে করেছিল? ডারউইন। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কি? গ্রিন হাউস গ্যাস। এগুলো কি গ্যাসের উদাহরণ? গ্রিন হাউস গ্যাসের উদাহরণ অবভিয়াসলি। সিএফসি, এগুলো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। নেক্সট চলে আসি, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলিকে কি বলা হয়? কার্সিনোজেন বলা হয়। কার্সিনোজেন। কার্সিনোজেন। কার্সিনোজেন বলা হয়। ঠিক আছে, আর এটা কি বললাম? গ্রিন হাউস গ্যাস। গ্রিন গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। বলছে সত্য মিথ্যা বলতে হবে, খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদদের ক্ষেত্রে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে হচ্ছে জিব্বারেলিন। এটা ঠিক না ভুল? ট্রু অর ফলস? কুইকলি। এটা আমাদের একদম ট্রু। কারণ জীবের সুপ্তাবস্থা ভঙ্গ করা হচ্ছে জিব্বারেলিন হরমোন। আর কি করে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে জিব্বারেলিক হরমোন। ঠিক আছে, জিব্বারেলিক হরমোন। আর এটাকে বলা হয় বোল্টিং ইফেক্ট। ঠিক আছে, জিব্বারেল্লা ফুজিকুই নামক যে ছত্রাক, সেই ছত্রাক থেকে কিন্তু এই জিব্বারেলিন হরমোন আবিষ্কার করা হয় কি? আর এই পুরোসোয়া। আর এই ফুজিকুই যে ছত্রাক, সেটা কিন্তু ধান গাছের বাকানি রোগ তৈরি করে। ঠিক আছে, তারপর বলছে মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এটাও একদম ট্রু। মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার হয়। ঠিক আছে, তারপর বলছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ হলুদ কুঞ্চিত বীজের জন্য দায়ী। হলুদ কুঞ্চিত বীজের জন্য দায়ী। ঠিক আছে, এটা কি বলছে? ভুল এটা। দেখো, ক্যাপিটাল ওয়াই থাকলে তো হলুদ হয়, আমরা জানি হলুদ হয়। আর ক্যাপিটাল আর মানে হচ্ছে গোলাকার, আর স্মল আর মানে কুঞ্চিত। কুঞ্চিত। তাহলে দেখো, এখানে যেহেতু ক্যাপিটাল আর আছে, আর আমরা জানি ক্যাপিটাল আর কিন্তু অবভিয়াসলি প্রকট, তাহলে আমাদের কুঞ্চিত হবে না, হলুদ গোলাকার বীজের জন্য দায়ী হতো। তাহলে ঠিক ছিল, কিন্তু এটা যেহেতু হলুদ কুঞ্চিত বলেছে, তার মানে এটা ফলস। ক্লিয়ার? প্রাকৃতিক নির্বাচন ডারউইনের একটি উল্লেখযোগ্য প্রতিপাদ্য বিষয়। এটা একদম ট্রু। প্রাকৃতিক নির্বাচন ডারউইনেরই উল্লেখযোগ্য বিষয়। এসপিএম হলো বাতাসে ভাসমান 10 মাইক্রোমিটারের অধিক ব্যাসের কণাসমূহ। 10 মাইক্রোমিটারের অধিক না, এটা কম হতো। তাহলে এটা কিন্তু ফলস। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার হচ্ছে 10 মাইক্রোমিটারের চেয়ে কম হবে, বেশি হবে না। নেক্সট চলে আসি, চোখের কোন কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে? এটা কিন্তু কোন কোষ, চোখের কোন কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে? অ্যাকচুয়ালি রড কোষ হচ্ছে মৃদু আলোতে দেখতে সাহায্য করে। কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে আর কালার দেখতে সাহায্য করে। তাহলে কোন কোষ কি? ব্রাইট লাইটে, ব্রাইট লাইটে আর কালার ভিশন দেখে। আর রড কোষ লো লাইটে দেখে। লো লাইটে দেখে রড কোষ। ঠিক আছে, আর সেই জন্য কুকুর বিড়াল যারা রাত্রে দেখে বা যারা নিশাচর প্রাণী, তাদের কিন্তু আহ, মানে চোখের রড কোষের সংখ্যা বেশি। কোন কোষ হচ্ছে ব্রাইট লাইটে দেখে, রড কোষ হচ্ছে কম আলোতে দেখতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন চলে যায়। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? কোন কোষ হচ্ছে মৃদু আলোতে দেখতে সাহায্য করে? এটা কিন্তু ফলস। কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে? রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে। নেক্সট চলে যায় আমরা স্তম্ভ মেলাবো। চলো তাহলে দেখি আমরা অন্ধবিন্দু। অন্ধবিন্দু কোথায়? অন্ধবিন্দু হচ্ছে চোখের যে স্থানে রেটিনা অপটিক্স নামে মিলিত হয়েছিল। কোরকরোদ্গম। কোরকরোদ্গম কি কোথায় দেখা যায়? ইস্ট ও হাইডাতে কোরকরোদ্গম দেখা যায়। ইস্ট এবং হাইডাতে কোরকরোদ্গমও দেখা যায়। আচ্ছা, তাহলে দেখো 22টা অটোজোম প্লাস এক্স অথবা ওয়াই। তার মানে কি 22টা অটোজোম এক্স আসবে, না হলে ওয়াই আসবে। যেহেতু ওয়াই এর কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এটা ছেলেদের ক্ষেত্রে হবে। ছেলেদের ক্ষেত্রে হবে। তাহলে এটা কিন্তু একটা শুক্রাণু। এটা একটা শুক্রাণু গঠন। ল্যামার্ক কি বলেছিলেন? অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র দিয়েছিলেন। আচ্ছা, স্টেম বডি। স্টেম বডি কি? প্রাণীদের অ্যানাফেজ দশায় স্টেম বডি ফর্মেশন। আচ্ছা, স্টেম বডি। ঠিক আছে। আর মিনামাটা ডিজিজ কিন্তু পারদ দূষণের ফলে মিনামাটা ডিজিজ হয়। পারদ দূষণের ফলে মিনামাটা ডিজিজ হয়। তাহলে আমাদের উদ্ভিদ মেটাফেজ থাকলো, এটা ক্যান্সেল। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমাদের
লাস্ট পার্ট বলছে বিষাদৃশ্য লেখো, কোনটা আলাদা। ফার্স্ট বলছে অক্সিন, থাইরক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। থাইরক্সিনটা নোটিস করে এটা কিন্তু প্রাণী হরমোন, বাদ বাকি অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন সবগুলো কিন্তু উদ্ভিদ হরমোন। ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন। অবভিয়াসলি কি হবে, অক্সিন। অক্সিন উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কি, উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে অক্সিন। তারপরে বলছে যে প্রথমটার সাথে মিলিয়ে আরেকটা শব্দ দেওয়া আছে, কিন্তু দ্বিতীয়টার সাথে মিলে আমাদের শব্দ লিখতে হবে। প্ল্যানেরিয়া খন্ডিভবন দেখা যায়। অ্যামিবা, অ্যামিবা তাহলে দ্বিবিভাজন, অ্যামিবা দ্বিবিভাজন, দ্বিবিভাজন। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোথায়, সন্ধ্যামালতিতে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতিতে। এর সাইন্টিফিক নেমটা কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি কোন প্রকারের ক্রোমোজোম কোন প্রকারের ক্রোমোজোম বাহিত। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, এই তিনটা রোগের জন্য থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়া কি হচ্ছে, অটোজোম বাহিত রোগ। অটোজোম বাহিত রোগ। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এক্স ক্রোমোজোমের মধ্যে প্রচ্ছন্ন রোগ। নেক্সট চলে আসি, মাছের পটকার কোন অংশ গ্যাস শোষণ করে মাছকে ডুবতে সাহায্য করে। মাছের পটকার কোন অংশ, পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে কে থাকে, রেটিয়া মিরাবিলা, রেটিয়া মিরাবিলা, তাই তো। এটা থাকে পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে, যেটা এক ধরনের রক্তচালক, যেটা অগ্র প্রকোষ্ঠের যে রেড গ্রন্থি থেকে যে গ্যাস তৈরি হয় সেটা শোষণে সাহায্য করে। ক্লিয়ার। নেক্সট চলে আসি, চারটি বিষয়ের মধ্যে তিনটি, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল, ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন আর বায়োস্ফিয়ার রিজার্ভ সবাই কিন্তু ইনসিটু সংরক্ষণ। তার মানে এই জায়গাগুলোতে যে প্রাণীগুলো আছে বা সংরক্ষিত প্রাণীগুলো আছে, তারা কিন্তু নিজেদের বাসস্থানে থেকেই থাকছে, বা তাদেরকে আমরা রক্ষা করছি, নিজেদের বাসস্থানে রেখে রক্ষা করছি। নেক্সট চলে আসি, কোন স্থানকে হটস্পট হিসাবে বিবেচনা করা হয়, তার শর্ত হিসাবে কোন ধরনের প্রজাতি উপস্থিতি আবশ্যক। একটা পয়েন্ট দেখো, হটস্পটের বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো ছিল, কিন্তু এখানে বলে দিচ্ছে কোন ধরনের প্রজাতি উপস্থিত আবশ্যিক। যে প্রজাতিগুলো বর্তমানে অবলুপ্ত প্রায়, খুব অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে, কিংবা সেখানকার লোকাল যে প্রজাতি অন্য কোথাও পাওয়া যায় না কিন্তু ওখানেই পাওয়া যাচ্ছে, সেইগুলোই থাকতে হবে। তাহলে কোন ধরনের প্রজাতি, যেগুলো অবলুপ্ত প্রায় প্রজাতি সেখানে রাখা হচ্ছে, কিংবা তার লোকাল ভ্যারাইটি যেটা অন্য কোথাও পাওয়া যায় না ওখানে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেই জায়গাকে হটস্পট হিসেবে বিবেচনা করা যেতে পারে। ক্লিয়ার। তাহলে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ক্লাসটা করার জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, এবং যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে, যাতে করে তারাও এই ক্লাস থেকে উপকৃত হয়। চলো দেখা হচ্ছে পরের দিন, পরের ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।